সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডিউটির উদ্দেশ্যে। তারপর এখানে আমি সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে ম্যাজিক ধরার জন্য। ম্যাজিক ধরে আমি চলে আসলাম আমাদের কল্যাণী স্টেশনে। স্টেশনে এসে দেখি ফাঁকাই রয়েছে, কত ভিড় নেই সকাল সকাল, আজকে রবিবার বলে। তারপর চলে আসলাম আমাদের হোটেলের এদিকে, সায়েন্স সিটির কাছে, আইটিসি। তার মধ্যে আজকে ছিল বাইরে অনেকটাই গরম আর রোদ, তার মধ্যেও ডিউটি আসতে হবে। নিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়না একটু স্টাইল মেরে চলে পড়লাম আমাদের আউটলেটের দিকে। আউটলেটের কাছে পৌঁছে সব সেট আপ কমপ্লিট করে এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো বাইরে বেরিয়ে অনেকটা রিল্যাক্স ফিল করলাম, কারণ বাইরে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, এই জায়গাটা অনেক সুন্দর। দিয়ে সাথে ট্রেন ধরে আমি চলে পড়লাম আমাদের কল্যাণী স্টেশনের দিকে। অনেকটা রাত হয়ে গেছিলো, এমনি ট্রেন ফাঁকা ছিল। গিয়ে চলে আসলাম আমাদের কল্যাণীতে এসে একটু দোকানে বসলাম। বসে চা পানি খেয়ে এরা বসে আছে, আমিও বসে আছি। রাত হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। নিয়ে তারপরে আমি এবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো ফাঁকা, রাত হয়ে গেছে বলে। So finally back to our home after long time. সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডিউটির উদ্দেশ্যে। তারপর এখানে আমি সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডে ম্যাজিক ধরার জন্য। ম্যাজিক ধরে আমি চলে আসলাম আমাদের কল্যাণী স্টেশনে। স্টেশনে এসে দেখি ফাঁকাই রয়েছে, কত ভিড় নেই সকাল সকাল, আজকে রবিবার বলে। তারপর চলে আসলাম আমাদের হোটেলের এদিকে, সায়েন্স সিটির কাছে, আইটিসি। তার মধ্যে আজকে ছিল বাইরে অনেকটাই গরম আর রোদ, তার মধ্যেও ডিউটি আসতে হবে। নিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়না একটু স্টাইল মেরে চলে পড়লাম আমাদের আউটলেটের দিকে। আউটলেটের কাছে পৌঁছে সব সেট আপ কমপ্লিট করে এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো বাইরে বেরিয়ে অনেকটা রিল্যাক্স ফিল করলাম, কারণ বাইরে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, এই জায়গাটা অনেক সুন্দর। দিয়ে সাথে ট্রেন ধরে আমি চলে পড়লাম আমাদের কল্যাণী স্টেশনের দিকে। অনেকটা রাত হয়ে গেছিলো, এমনি ট্রেন ফাঁকা ছিল। গিয়ে চলে আসলাম আমাদের কল্যাণীতে এসে একটু দোকানে বসলাম। বসে চা পানি খেয়ে এরা বসে আছে, আমিও বসে আছি। রাত হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। নিয়ে তারপরে আমি এবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো ফাঁকা, রাত হয়ে গেছে বলে। So finally back to our home after long time.